গুড মর্নিং। তোমাদের প্রত্যেককে ইউর সাকসেস গাইডে স্বাগত। আজকে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি এমসিকিউ নিয়ে এসেছি। আজকে তোমাদের সেট 6, মানে আজকে 6 নম্বর ক্লাস হবে। তো ক্লাসটি ভালো করে দেখো এবং তোমরা আগের ক্লাসগুলি দেখে নেবে যদি না দেখে থাকো, এবং ক্লাসটি দেখার পর তোমাদের কত স্কোর হচ্ছে সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, হরপ্পার কোন কেন্দ্রে নাঙল দিয়ে চাষ করার প্রমাণ পাওয়া গেছে? বলো, হরপ্পার কোন কেন্দ্রে নাঙল দিয়ে চাষ করার প্রমাণ পাওয়া গেছে? কালীবাঙ্গান, লোথাল, বনওয়ালি, হরপ্পা। কোথায় পাওয়া গেছে নাঙল দিয়ে চাষ করার প্রমাণ? এটা হবে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কালীবাঙ্গানে সেটাও কিন্তু পাওয়া গেছিল। তরাই শব্দের অর্থ কি? পাথুরে জমি, মৃতের স্তূপ, স্যাঁতসেঁতে ভূমি, ঢেউ খেলানো ভূভাগ। কোনটা হবে বলো? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, স্যাঁতসেঁতে ভূমি। পরবর্তী কোশ্চেন, মনরেগা বা 100 দিনের কাজ প্রকল্পটির আইন কত সালে পাস হয়? 2004 সালে, 2005 সালে, 2006 সালে, 2008 সালে। বলো, এটা তোমাদের সঠিক উত্তর হবে 2005 সালে, অপশন বি। ব্যাখ্যাটা দেখে নাও যে 2005 সালে আইনটি পাস হয় এবং 2রা ফেব্রুয়ারি 2005 সালে পাস হয়, কিন্তু 2রা ফেব্রুয়ারি 2006 সালে থেকে এটি অন্ধ্রপ্রদেশে প্রথম চালু হয়। তো মনরেগা প্রথম কোথায় চালু হয়? অন্ধ্রপ্রদেশে। অজাতশত্রুর রাজত্বকালে প্রথম বৌদ্ধ সঙ্গীতি, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অজাতশত্রুর শাসনকালে কিন্তু এটা হয়েছিল, বা রাজত্বকালে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কোথায়? এটা হবে তোমাদের অপশনগুলি দেখো, বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ, কাশ্মীর। কোথায় হয়েছিল? এটা হবে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজগৃহে হয়েছিল। তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইনটি ভারতে কবে থেকে কার্যকর বা লাগু হয়? 73তম সংবিধান সংশোধনী আইনটি 24শে এপ্রিল 1992, 24শে এপ্রিল 1993, 1 জানুয়ারি 1994, 15 আগস্ট 1995। কবে থেকে কার্যকর হয় 73তম সংবিধান সংশোধনী? এটা হবে তোমাদের বি, অপশন বি রাইট আনসার হয়ে যাবে। 24শে এপ্রিল 1993 সালে এটা কিন্তু কার্যকর হয়। দেখো, 1993 সালে 24শে এপ্রিল থেকে এই আইনটি কার্যকর হয়। এই কারণে প্রতি বছর 24শে এপ্রিল দিনটিকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। 24শে এপ্রিল দিনটিকে কিন্তু জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস বা পঞ্চায়েত দিবস হিসাবে আমরা কিন্তু 24শে এপ্রিল পালন করে থাকি, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। ব্ল্যাকফুট রোগটি জলের কোন উপাদানের আধিক্যের কারণে হয়? ব্ল্যাকফুট ডিজিজ, যেটাকে ইংরেজিতে বলা হয়, কোনটা বেশির জন্য হয়? ফ্লোরাইড, আর্সেনিক, পারদ, ক্যাডমিয়াম। বলো, এটা সঠিক উত্তর হবে আর্সেনিক। কম্পিউটারের পরিভাষায় ইউআরএল এর সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি? ইউআরএল এর ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ইউনিভার্সাল রিসোর্স লাইন, ইউনিক রিসোর্স লিঙ্ক, ইউনিফর্ম রেডিও লোকেটার। এটা হবে অপশন এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। দেখো, ইন্টারনেটে কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানাকে ইউআরএল বলা হয়। কোনো একটা ওয়েবসাইট যে ঠিকানাটা থাকে, দেখবে এইচটিটিপি বলে একটা থাকে, স্টার্ট হয়, সেটা হচ্ছে তোমাদের ইউআরএল। গাড়ির রিয়ার ভিউ মিরর, মানে পেছনের গাড়ি দেখার আয়না, পেছনে দেখার আয়না হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, কনকেভ মিরর, তারপরে উত্তল দর্পণ, এটা হবে কনভেক্স মিরর, এবং সমতল দর্পণ প্লেন মিরর, ও বেলনাকৃতি দর্পণ। বলো কোনটা হবে? এটা হবে তোমাদের অপশন বি, উত্তল দর্পণ। মানব দেহের কোন অঙ্গকে রক্তের ফিল্টার বা ছাঁকনি বলা হয়? রক্তের ফিল্টার কাকে বলা হয়? ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, যকৃৎ। বলো, এটা হবে তোমাদের বৃক্ক। বৃক্ককে রক্তের ফিল্টার বা ছাঁকনি বলা হয়। কিডনি বা বৃক্ক রক্ত থেকে দূষিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া ছেঁকে মূত্র হিসেবে দেহ থেকে বের করে দেয়।
বুঝতে পারলে? কিডনি, যাকে বৃক্ক বলা হয়, এটাই। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি বর্জন করেছিলেন? নাইটহুড উপাধি কে বর্জন করেছিলেন? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, গোপালকৃষ্ণ গোখলে, চিত্তরঞ্জন দাস। বলো। এইটা হবে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। প্রথম কোন বাঙালি সাহিত্যিক হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? প্রথম কোনো বাঙালি সাহিত্যিক হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, আশাপূর্ণা দেবী, শঙ্খ ঘোষ। বলো কে হবে? এটা হবে তোমাদের অপশন এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন বাঙালি হিসেবে। 2026 সালের পশ্চিমবঙ্গ বাজেটে রাজ্যের বেকার যুবকদের জন্য প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার জন্য কোন নতুন স্কিম ঘোষণা করা হয়েছে? যুবশ্রী অর্পণ, ভরসা কর্মসাথী স্কিম, বাংলার কর্মসংস্থান যোজনা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। কোন নতুন স্কিমটা ঘোষণা করা হয়েছে বলো? এটা হবে তোমাদের অপশন বি, ভরসা কর্মসাথী স্কিম। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কোন দিকে আবর্তন করে? পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কোন দিকে আবর্তন করে? পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে। বলো। এটা হবে তোমাদের পশ্চিম থেকে পূর্বে। সেই জন্য পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্বে কিন্তু পৃথিবী ঘুরছে আমাদের। সুলতানি আমলে রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রাকে জিতল বলা হতো, এটি কে চালু করেন? এটা মনে রাখবে, সুলতানি আমলে রৌপ্য মুদ্রাকে কি বলা হতো? টঙ্কা। এবং তাম্র মুদ্রাকে কি বলা হতো? তাম্র মুদ্রাকে বলা হতো জিতল। এটা কিন্তু পরীক্ষায় আসে। কিন্তু এটি কে চালু করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, শেরশাহ। এটা তোমাদের চালু করেছিলেন ইলতুৎমিশ। গ্রামীণ এলাকায় খোলা জায়গায় মল ত্যাগ বন্ধ এবং নির্মল গ্রাম গঠনের উদ্দেশ্যে চালিত মিশন নির্মল বাংলা কত সালে শুরু হয়? বলো। মিশন নির্মল বাংলা কত সালে শুরু হয়? 2013, 2014, 2015, 2016। এটা তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন সি, 2015 সালে। কোষের আত্মঘাতী থলি সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? সেন্ট্রোজম, প্লাস্টিড, ভ্যাকুয়াল, লাইসোজম। বলো আত্মঘাতী থলি কাকে বলা হয়? এটা হবে তোমাদের অপশন ডি, লাইসোজমকে। ভূত্বকের ওপরের স্তরটি মূলত সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, একে কি বলা হয়? সীমা, সিয়াল, নিফে, গুরুমণ্ডল। কি বলা হয়? সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, একে বলা হয় সিয়াল। অপশন বি রাইট অ্যান্সার। দেখো, সিলিকার এসআই এবং অ্যালুমিনিয়ামের এএল, তো এই দুটো মিলে হচ্ছে সিয়াল। মনে রাখা খুব সুবিধা হবে তোমাদের। কপিল মুনির আশ্রম ও বিখ্যাত গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের কোন দ্বীপে অনুষ্ঠিত হয়? সাগরদ্বীপ, জম্বুদ্বীপ, পূর্বাশা দ্বীপ, হেনরি দ্বীপ। এটা তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন এ, সাগরদ্বীপ। পিতল, যাকে ইংরেজিতে বলে ব্রাস, কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু? তামা ও টিন, তামা ও দস্তা, তামা ও নিকেল, লোহা ও ক্রোমিয়াম। পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়? এটা হবে তোমাদের তামা ও দস্তা, অপশন বি রাইট অ্যান্সার। খেলাধুলার কোচ বা প্রশিক্ষকদের অসামান্য অবদানের জন্য ভারত সরকার কোন পুরস্কার প্রদান করেন? কোচ বা প্রশিক্ষকদের কোন পুরস্কার প্রদান করা হয়? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। বলো। এটা হবে তোমাদের রাইট অ্যান্সার, দ্রোণাচার্য পুরস্কার। দেখো, 1985 সাল থেকে খেলাধুলার দক্ষ প্রশিক্ষকদের এই সম্মান দেওয়া হয়।
মহাভারতের গুরু দ্রোণাচার্যের নাম অনুসারে এর নামকরণ করা হয়। মাইক্রোসফট ওয়ার্ড, যাকে বলা হয় এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট, এটা হলো কি রকম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ফার্মওয়্যার সফটওয়্যার? বলো। এইটা হবে তোমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপশন সি রাইট অ্যান্সার। এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং উইন্ডোজ, তারপরে ম্যাক ওএস, লিনাক্স, এগুলো কিন্তু সিস্টেম সফটওয়্যার, মনে রাখ, ওগুলো সিস্টেম সফটওয়্যার হবে। এবং এইগুলো এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি, যা কচ্ছের রণে পতিত হয়েছে? একমাত্র অন্তর্বাহিনী নদী, সবরমতী, মাহি, তাপ্তি, লুনি। এটা তোমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, লুনি। বিখ্যাত নাসিক প্রশস্তি থেকে কোন সাতবাহন রাজার কীর্তি কাহিনী জানা যায়? প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় পুলকেশী, কনিষ্ক? বলো। এটা উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায় বা কাহিনী জানা যায়। এটি তার মা, এটা কে লিখেছিলেন দেখো, এটি তার মা গৌতমী বলশ্রী খোদাই করেছিলেন পাথরের উপরে, গৌতমী বলশ্রী। খাবারে আয়োডিনের অভাব ঘটলে মানুষের কোন রোগ হতে পারে? গলকণ্ড বা গয়োটার, অ্যানিমিয়া, রিকেট, স্কারভি? বলো। খাবারে আয়োডিনের অভাবে তোমাদের অপশন এ হবে রাইট অ্যান্সার, গলকণ্ড বা গয়োটার রোগ হয় আয়োডিনের অভাবে, মনে রাখবে। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? প্রথম মহাকাশচারীর নাম কি ভারতের? রাকেশ শর্মা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, ইউরি গ্যাগারিন? এটা সঠিক উত্তর হবে রাকেশ শর্মা। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? লৌহযুগ, তাম্রপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ? হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের তাম্রপ্রস্তর যুগ। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণার কথা বলা হয়েছে? 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা, 360 নম্বর ধারা, 368 নম্বর ধারা? এটা হবে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 352 নম্বর ধারা, জাতীয় জরুরি অবস্থার কথা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণার কথা বলা হয়েছে। পেন্সিলের শীষ তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? চারকোল, সিলিকন, গ্রাফাইট, ফসফরাস? কোনটি ব্যবহৃত হয়? বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, গ্রাফাইট। কম্পিউটার মস্তিষ্ক, ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? র্যাম, সিপিইউ, হার্ড ডিস্ক, মনিটর? বলো। কম্পিউটার ব্রেন বলা হয় তোমাদের সিপিইউকে, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বিখ্যাত উৎসব বিহু ভারতের কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, বিহার? বিহু কোথায় পালন করা হয়, কোন রাজ্যে? খুব ইম্পর্টেন্ট। এইটা তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি, আসাম রাজ্যে। উইংস অফ ফায়ার বইটি কার আত্মজীবনী? জওহরলাল নেহরু, প্রণব মুখার্জি, মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম? বলো। উইংস অফ ফায়ার বইটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, এপিজে আব্দুল কালাম। ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম কোন রাজ্যে প্রবেশ করে? ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বুঝতে পেরেছ, প্রথম কোন রাজ্যে প্রবেশ করে? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র? বলো। এটা হবে তোমাদের অপশন সি রাইট অ্যান্সার, কেরল। কেরল রাজ্যে প্রথম বর্ষা শুরু হয়, মনে রাখবে। শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? তরল নাইট্রোজেন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, জমাট বাঁধা জল, কঠিন সালফার ডাইঅক্সাইড? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, কঠিন কার্বন ডাইঅক্সাইড, তাকে বলা হয় ড্রাই আইস। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি ক্ষেত্রফলের দিক থেকে? কোনটি সবথেকে বড় কয়লা খনি? রানীগঞ্জ, ঝরিয়া, তালচের, বোকারো?
এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, ঝরিয়া। ঝাড়খণ্ডের ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল, কাবাডি। সন্তোষ ট্রফি খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের ফুটবলের সঙ্গে যুক্ত। অপশন সি রাইট অ্যান্সার। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ, ঔরঙ্গজেব, মোহাম্মদ শাহ। শেষ মুঘল সম্রাট, এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, দ্বিতীয় বাহাদুর শাহ। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার সাধারণ অবস্থায় স্বাধীন অস্তিত্ব নেই তাকে কি বলা হয়? মানে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হবে এবং সাধারণ অবস্থায় যার স্বাধীন অস্তিত্ব নেই তাকে কি বলা হয়? যৌগ, অণু, পরমাণু, মিশ্রণ, কি বলা হয়? এটা হবে তোমাদের পরমাণু। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যার পরমাণু কিন্তু সাধারণ অবস্থায় স্বাধীন অস্তিত্ব থাকে না। বুঝতে পেরেছ? ভারতের তোতা পাখি তুতি-ই-হিন্দ নামে কাকে অভিহিত করা হয়? ভারতের তোতা পাখি নামে কাকে অভিহিত করা হয়? কবির, সরোজিনী নাইডু, কালিদাস, আমির খসরু। এটা হবে তোমাদের আমির খসরু। সাধারণ তুলাদণ্ড কোন শ্রেণীর লিভার? বলো। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, কোনোটি নয়। দাঁড়িপাল্লা যেটা, সেটা কোন শ্রেণীর লিভার? এটা হবে তোমাদের প্রথম শ্রেণীর লিভার, অপশন এ। সম্প্রতি মনরেগা মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এর নতুন নাম কি রাখা হয়েছে? ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি মিশন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, গ্রামীণ রোজগার অভিযান, কোনটা হবে? বলো। খুব রিসেন্টলি এটার নাম চেঞ্জ করা হয়েছে, নতুন নাম রাখা হয়েছে মনরেগার। এটা হবে তোমাদের অপশন সি রাইট অ্যান্সার, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। তার শর্ট ফর্ম হচ্ছে ভিভিজি রামজি। ভিভিজি রামজি মনে রাখবে। ঠিক আছে। লোহার মোর্চে ধরা আসলে কি ধরনের বিক্রিয়া? কেবল জারণ, কেবল বিজারণ, জারণ ও বিজারণ, ভৌত পরিবর্তন। এটা হবে তোমাদের অপশন সি, জারণ এবং বিজারণ প্রক্রিয়া। বিখ্যাত অজন্তা গুহাচিত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, গুজরাট। এটা হবে তোমাদের অপশন বি, মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা ইলোরা গুহা বা গুহাচিত্র, যেটাই বলুক। একটি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক এলাকার সীমানা নির্ধারণ বা পরিবর্তন করার ক্ষমতা কার হাতে থাকে? রাজ্য সরকার, জেলা শাসক, বিডিও, পঞ্চায়েত প্রধান। বলো। এটা হবে তোমাদের অপশন এ, রাজ্য সরকারের হাতে থাকে। সাবানের বুদবুদ রঙিন দেখানোর কারণ আলোর কোন ঘটনা? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিক্ষেপণ। বলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, ব্যতিচার প্রক্রিয়া। সেটা আবার কি রকম? দেখো, আলোক রশ্মি যখন বুদবুদের ভেতরের ও বাইরের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে, দেখো একটা দুবার প্রতিফলিত হচ্ছে, একবার ভেতরের পৃষ্ঠ এবং বাইরের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে, তখন এই দুটি তরঙ্গের কি হচ্ছে? উপরিপাতনের ফলে একে অপরের সাথে মিশে যাচ্ছে, ফলে উজ্জ্বল রঙের সৃষ্টি হয়, উজ্জ্বল একটা রঙের সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছো? মানে ইন্টারফারেন্স ঘটছে দুটো রশ্মির মধ্যে। এলপিজি সিলিন্ডার থেকে কোনো লিক হলে যে তীব্র গন্ধ বের হয় তা আসলে কি? মিথেন গ্যাস, ইথাইল মারক্যাপটান, ক্লোরিন, কার্বন মনোক্সাইড, কোনটা হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, ইথাইল মারক্যাপটান। দু সালের ফুটবল বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যৌথভাবে কোন দেশগুলিতে অনুষ্ঠিত হতে চলেছে? কাতার ও ইউএই, আমেরিকা,
কানাডা ও মেক্সিকো, ব্রাজিল ও আর্জেন্টিনা, ফ্রান্স ও জার্মানি। বলো সঠিক উত্তর কোনটা হবে? এটা হবে তোমাদের অপশন বি, আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এই তিনটি দেশে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, হতে চলেছে না, অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কালপক্কম, রাওয়াত ভাটা, তারাপুর, কাঁকড়াপাড়। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা সঠিক উত্তর হবে তারাপুর, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের তারাপুর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিখ্যাত আইন অমান্য আন্দোলন বা ডান্ডি মার্চ কোন তারিখে শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন যাকে বলা হয় ডান্ডি মার্চ কোন তারিখে শুরু হয়েছিল? 12ই মার্চ 1930, 6ই এপ্রিল 1930, 20ই মে 1931, 15ই আগস্ট 1932। বলো এটা হবে তোমাদের অপশন এ, 12ই মার্চ 1930 সালে কিন্তু এই আইন অমান্য আন্দোলন বা ডান্ডি মার্চ শুরু হয়েছিল, মনে রাখবে। পেনিসিলিন নামক জীবনদায়ী অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার, আলেকজান্ডার ফ্লেমিং, জোনাস সক, রবার্ট কোচ। বলো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ কত সালে প্রতিষ্ঠা করেন? 1893 সালে, 1902 সালে, 1897 সালে, 1905 সালে। বলো এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে, কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা এই কোশ্চেনটির অ্যান্সার জানাবে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এতটুকু পর্যন্তই থাকলো। কোশ্চেনগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।